13-14 ওয়ার্ডের গণসংযোগ শেষ করে যাওয়ার সময় আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের শিবিরের নেতারা আছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছেন, জামাতের নেতারা আছেন। তো নির্বাচন মানেই কিন্তু আমরা বলি যে নির্বাচন, কেউ কেউ বলে যে নির্বাচন হচ্ছে খেলা, জয় পরাজয় আছে। আবার কেউ বলে নির্বাচন হলো যুদ্ধ। কারণ যুদ্ধের মাধ্যমে কি হয়, এক দল দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রের, মানে যুদ্ধের মাধ্যমে আসলে দেশ দখল করে। যেমন আমাদের দেশে নির্বাচনটা কিছুটা যুদ্ধের মতো, যার কারণে মারামারি হয়, গন্ডগোল হয়, এটাকে ছিনাই নেওয়ার জন্য, ভোট ছিনাই নেওয়ার জন্য চেষ্টা করে। কারণ হয় কি, এক দল ক্ষমতা আসলে এক দলের কপাল খুলে যায়, আর যে দল হেরে যায় সে দলের বিপদ শুরু হয়। আপনারা দেখছেন গত 15 বছরে বা আরো যদি 50 বছর আমরা দেখি, যে দল ক্ষমতা আসে আর বিরোধী দলের উপরে কি চলে, আগের যুগে যুদ্ধে এটাই হতো। যারা জিততো তারা সব দখল করতো, এবং যারা হেরে যেত তাদের সবাইকে দাম বানিয়ে দিত। আমাদের এখানেও একই রকম রাজনীতি চলে আসছে। যারা হেরে যায় তাদেরকে জেল জুলুম, তাদের সম্পদ দখল থেকে শুরু করে তাদেরকে জেলে ঢুকানো থেকে শুরু করে সব কিছু করা। আমরা এই রাজনীতিতে বদলাইতে চাই। আমরা চাই যে এখানে কেউ একক ক্ষমতাবান হবে না, কিন্তু বদলানোর উপায়টা কি? বদলাইতে তো সে আবার ভোটের মাধ্যমে বদলাইতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আমাদেরকে সাপোর্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বদলাইতে পারবো। এই মানুষের সাপোর্ট নিয়ে রাষ্ট্রটা নিজের পরিচালনার দায়িত্ব নিজের উপর নেয়া, এবং নেওয়ার পরে আমরা যে স্বপ্নটা দেখি, রাষ্ট্রটাকে সুন্দর করে গড়ে তুলবো, এই রাষ্ট্রে চুরি ডাকাতি থাকবে না, এই রাষ্ট্রে কারো উপর জুলুম হবে না, এই রাষ্ট্রে সবাই সবার অধিকার ভোগ করবে, এই যে একটা স্বপ্ন দেখে আসছি বছরের পর বছর, যুগ যুগ ধরে, স্বপ্নটা তো অধরা থেকে যাচ্ছে। স্বপ্নটা তো বাস্তবায়ন করতে পারতেছি না আসলে। আমরা নকল থাকবে না, ঘুষ থাকবে না, যে যার মতো করে নিরাপদে রাষ্ট্রে থাকবে, এটাই তো আমরা রাষ্ট্র চাই। ভালো আছি তো আমাদের এবারের নির্বাচন আমাদের জন্য একটা আশা তৈরি করছে। এবারের নির্বাচনটা আমাদের সামনে একটা সম্ভাবনা তৈরি করছে। আমরা আশা করতেছি এবারের মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। আচ্ছা দাও দাও দাও, ঠিক আছে। আমরা দেখতেছি এবারে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। এবারের মানুষের মধ্যে যে আগ্রহ, তারা বলছে যে আমরা অন্যদেরকে দেখছি বহুদিন, এবার আপনাদেরকে একটু দেখি, আমরা একটা পরিবর্তন চাই, তাই তো? এই যে পরিবর্তন চাইতেছে মানুষ, মানুষকে যদি আমরা বুঝাইতে পারি পরিবর্তন হলে কি হবে, পরিবর্তন না হলে কি হবে, সেইটা যদি আমরা বুঝাইতে পারি, তাহলে মানুষ পরিবর্তনের পক্ষে রায়টা দিবে। ফেনীতে আপনারা অনেক কষ্ট করছেন, আমি যেখানে যাচ্ছি শুনতেছি যে ঘরে ঘরে আপনারা গেছেন, মানুষকে বুঝাইছেন। ফেনীতে যেহেতু প্রার্থী বদল হয়েছে, মার্কা বদল হয়েছে, একটা সমস্যা মানুষের মধ্যে আছে, মানুষ বোঝার চেষ্টা করতেছে, অনেকে এখনো তথ্য জানে না। তো সেই জন্য আমাদেরকে পরিশ্রম বেশি করতে হয়। একটা ঘর নতুন করে গড়া যত মানে কষ্ট, আবার একটা ঘর তৈরি করে এটা আবার রিপেয়ার করা আরো বেশি কষ্ট। এখন আমাদেরকে একটা রিপেয়ারিং প্রসেসে যাইতে হবে। আমরা আগে বলছিলাম দাঁড়িপাল্লা লিয়াকত আলী ভূঁইয়া, এখন আমাদেরকে প্রার্থীর নাম আর মার্কা কি করতে হচ্ছে, ইগল। তার মানে হচ্ছে ভোট আসার আগে আগে 12 তারিখের আগে আপনাদেরকে প্রত্যেক ঘরে অন্তত 2-3 বার করে যায় সেটা বলতে হবে, মানুষের মনের মধ্যে এটা স্মরণ করা দিতে হবে। এই কষ্টটা যদি আমরা করতে পারি, তাইলে ওই এক এক করে 300 আসন, এক এক করে 150-200 আসন হয়। এটা আমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ, যদি আমরা কাজে লাগাতে পারি। আর যদি সুযোগটা লাগাইতে না পারি, আমরা কিছুটা আঁচ করতে পারতেছি, অন্যরা যারা আছে তারা যদি ক্ষমতায় আসে কি হইতে পারে, এখনই তো বোঝা যায়। এখনই হুমকি ধমকি দেন, এখনই আপনার নানাভাবে কর, ভোট কেন্দ্রে দায়িত্ব দিত না। এখনই যদি তারা এই অবস্থা করে, এখনো যদি পাথর দিয়ে যেভাবে মানুষ মারছে ঢাকায়, দেখছেন না? এইরকম আচরণ যদি হয়, তাহলে আগামী দিনে রাষ্ট্র এবং আমাদের সকলের
দুর্ভাগ্য আবার কি হতে পারে, শুরু হতে পারে। এই জায়গাটা থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনারা এই ওয়ার্ডের লোকেরা এই কেন্দ্রের সর্বাত্মক চেষ্টা করে যদি সুফলটা আনতে পারেন তাহলে ইনশাল্লাহ 12 তারিখে আমাদের একটা সম্ভাবনার দ্বারটা খুলবে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা পারবেন। আমাদের বোনদেরকে আমি দেখছি যারা ডোর টু ডোর যাচ্ছে, ভাইদের ব্যাপারে এটা আবার শুরু করতে হবে। আমি যতটুকু পারছি কিছু লোকের সাথে দেখা করছি, গত এক সপ্তাহে মোটামুটি বলা যায় যে প্রায় 40-50 কিলোমিটার হাঁটি করছি। ঠিক আছে, তো আমাদের কোনো অসুবিধা নাই, সময়ের অভাব, এটা হলো যে আমাদের অসুবিধা। নাইলে ইনশাল্লাহ হাঁটতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি তো বিভিন্ন সবার সাথে দৌড় আর হাঁটা প্রতিযোগিতা লাগতে চাই যদি উনি আগ্রহী থাকে। যাই হোক, আপনারা দোয়া করবেন। কালকে সকালে কিন্তু একটা আমাদের দৌড় প্রতিযোগিতা আছে, রান উইথ ইগল আছে না? খবর পাইছেন নি? যারা তরুণ তারা জানে সকালবেলা। তো এই আপনাদের প্রতি আবেদন এবং আহ্বান রেখে আজকে এখানকার অফিসটা আমি উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা হতাশ হব না, আমরা সংগ্রাম করব, লড়াই করব। আল্লাহ যদি আমাদের বিজয় রাখে আমরা অবশ্যই ইনশাআল্লাহ বিজয়ী হব। আসসালামু আলাইকুম।